অ্যাট দিস মোমেন্টে আমি একটা জিনিস ফিল করি, আমাদের সামনের দিকে তাকানো উচিত। আমাদের পিছনে কী হয়েছে সেটার দিকে আমরা না যাই। আমি কি পেয়েছিলাম না পেয়েছিলাম সেটা আসলে আমি এখন আর কথা বলতে চাচ্ছি না। বাট ভবিষ্যতে আমরা এটা আশা করতেই পারি, সবাই যে যার কাজ করছেন তাই তিনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন, তাহলে আসলে ভালোভাবে কাজ করা যায়। আমরা চাইছি যে টুর্নামেন্টে যেন ভালো উইকেটে খেলা হয়। রাজশাহী ইউজুয়ালি আমরা জানি যে ভালো উইকেট থাকে, রাজশাহীর সিলেট এই উইকেটগুলি অনেকটা স্পোর্টিং উইকেট থাকে। আমরা চাচ্ছি আসলে মেয়েরা যদি স্পোর্টিং উইকেটে খেলতে পারে, ভালো উইকেটে খেলতে পারে। ওই রাজশাহী এবং বাংলা ট্র্যাক দুটো ভেন্যু দেওয়া হয়েছে, উইকেটও আমরা ওইভাবে প্রিপেয়ার করতে বলেছি, মূলত কারণ এটাই। আর এই সময়টা যেহেতু বৃষ্টির সময়, রাজশাহীর দিকে একটু বৃষ্টিটা কম হয় বাংলাদেশের অন্য এলাকার অঞ্চলের তুলনায়। দুটি মাঠ পাওয়া যায়, যেহেতু আমাদের টুর্নামেন্টটা শেষ করতে হবে, এটা তো পার্ট অফ আওয়ার ওয়ার্ল্ড কাপ প্রিপারেশন, তো একটা টাইম ফ্রেমের একটা ব্যাপার ছিল। সব মিলিয়ে রাজশাহী ভেন্যুটা এই জন্য বেছে নেওয়া হয়েছে। ওয়ার্ল্ড কাপ না হয় যেটা হলো যে আসলে সবারই তো একটা ইচ্ছা থাকে যে ঘরের মাটিতে বিশ্বকাপ খেলা, এটা অনেকের একটা স্বপ্ন থাকে। আমাদের মেয়েদের অনেকেরই এই স্বপ্নটা ছিল নিজেদের ঘরের মাটিতে বিশ্বকাপ খেলা, তো তারা সেটা একটু মন খারাপ আপসেট, এবং আমরা হোম কন্ডিশনটা মিস করবো ডেফিনেটলি। আমাদের প্রিপারেশন বলতে পারেন সেটাই, যে আমরা ঘরের মাটিতে হোম কন্ডিশনটা মিস করবো। ওমেন্স ডিপার্টমেন্টটাকে আমাদের গুছিয়ে দেওয়ার দায়িত্ব দেওয়া হচ্ছে, আমি সেটাই করছি। এখানে যে আগে যারা কাজ করেছেন তাদেরকে নিয়ে কাজ করছি। আমি এখানে বেশ ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারছি, এবং আমার মতো করে আমি হ্যাপি, আমি আমার মতো করে পরিকল্পনা করতে পারছি। আমি খুব মাত্র জয়েন করেছি, তো আমার আসলে এখানে জয়েন করার পরে প্রথম যেটা ইচ্ছে যে মেয়েদের যেন ম্যাচের সংখ্যা আমি বাড়াতে পারি, ওদের যেন আরও বেশি করে ম্যাচ খেলতে পারে, প্রিপারেশন নিতে পারে। সেটারই একটা অংশ গত বছর এনসেল হয়নি। আমার মূল ছিল যে এটা শুরু করার, যেন, কারণ ক্রিকেটটা তো আসলে 15 জন ক্রিকেটারদের নিয়ে নয়, যারা খেলেন তাদের সবাইকে নিয়ে। আরও তো বাংলাদেশ আরও অনেক মেয়েরা আছে ক্রিকেট খেলতে চান, তাদেরকে যেন প্ল্যাটফর্মটা দিতে পারি পারফর্ম করার। আমার আন্ডার-18 প্রোগ্রাম আছে, প্ল্যান আছে। ঘোড়ার ক্রিকেটটা আরও একটু বেশি, কারণ আমি আসার পরে দেখেছি মেয়েদের ঘোড়ার ক্রিকেটটা সবসময় অড টাইমে হয়, জুন মাসে হয়, যেটা আসলে খুব ভালো সময় নয়। সেটা যেন সঠিক সময় হয়, তারা যেন আরও ভালোভাবে খেলতে পারেন। বেশ কিছু পরিকল্পনা আছে, আমি নিজের মতো করে করতে পারছি, এটা আমার জন্য অনেক বড় স্যাটিসফ্যাকশন। জি, ভালোভাবে কাজ করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই এমন একটা গ্যাপ থাকতো যে আসলে প্রেসিডেন্টের সাথে সরাসরি সম্পর্ক একটু দূরত্ব থাকার কারণে, বয়োজ্যেষ্ঠতার কারণে, একসাথে কলিগ হিসেবে কাজটা করার কারণে ওই গ্যাপটা তো এখন আর থাকবে না। যেহেতু হচ্ছে ফারুক ভাই আপনার সাথে অনেকদিন কাজ করেছে, উনি বিসিবিতে, এবং আপনি হচ্ছে মেয়েদের নিয়ে কাজ করছেন, তো আপনার জন্য এটা ইজি হবে কিনা? ফারুক আহমেদের একটা বড় অ্যাডভান্টেজ, আমাদের নতুন সভাপতি ফারুক ভাইয়ের সাথে আমি কাজ করেছি, তো ফারুক সেই নামটা চলে আসে আর কি। ওনার একটা অনেক বড় অ্যাডভান্টেজ, উনি ইন অ্যান্ড আউটটা জানেন। উনি ক্রিকেটটা খেলেছেন, উনি নির্বাচক হিসেবে কাজ করেছেন, বোর্ডের সাথেও কাজ করেছেন, পরেও আসলে অনেক কিছু অবজার্ভ করেছেন, তো উনি ভিতরে এবং বাইরে সব কিছু জানেন। উনি এবং আমরা একসাথে কাজ করছি, উনি জানেন যে আসলে আমাদের কাজের পরিধিটা কেমন, কে কীভাবে কাজ করতে চায়, সেটা অনেক বড় অ্যাডভান্টেজ আমার কাছে এটা মনে হয়। কারণ উনি জানেন যে কাকে কতটুকু, আমি উনি ক্লিয়ার করেছেন যে যার কাজ সেটাই করা উচিত, যেটা আসলে আমাদের সবার জন্য খুব স্বস্তি। ওয়ার্ল্ড কাপে ভালো করাটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। আমি চাই যে আমাদের মেয়েরা যেন সঠিকভাবে প্রিপারেশন নিয়ে ওয়ার্ল্ড কাপে ভালো করতে পারে।